নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। দেখেন ভাই বন্ডদের অবস্থা, মাজারে মরা আব্বার গলায় টাকার মালা পরিয়ে দিচ্ছে। এই টাকাটা না মৃত ব্যক্তির উপকার হবে, না জীবিত মানুষের কোনো সব হবে, কিছুই হলো না। তবে হ্যাঁ, এতটুকু হবে আখি, ওই টাকাটা জীবিত মানুষ যারা পাবে ওরা গাঞ্জা খেতে সহযোগিতা হবে। তার মানে মাজারে টাকা দেয়া গুনার কাজ করলা, গাঞ্জা খেতে সহযোগিতা করলা, আর মৃত মানুষের কবরে আজাব দিলা। অথচ এই টাকাটা যদি কোনো অসহায় মানুষের বিলীন করে দিত, তাহলে সে খাইয়া উপকৃত হইতো। আমাদের দেশে ফুটপাতে কত মানুষ না খেয়ে ঘুমায়, বিছানা নাই, ঘর নাই, ওদেরকে যদি টাকাটা দিত অন্তত সব হইতো। আর এই যে অভিনয় করতেছে, বোঝা যায় এখনো জীবিত আছে তার বাবা, মাথার দ্বারে এইভাবে মালা পরাই দিতেছে টাকার। এদের কালচার আর হিন্দুদের কালচার মোটেও কোনো ব্যবধান নাই। তাই অনুরোধ করব, মাজারের টাকা দিয়ে কোনো সব পাবেন না। ওই টাকাটা ওরা বেপথে লাগায়, যারা জীবিত আছে, মাজারের খাদেম যারা আছে, এদের এক একটা বডি দেখছেন নি বানাইছে কিভাবে। ওরা আপনার টাকা খাইয়া ওরা গাঞ্জা খায়, ওরা দাড়ি রাখে না, ওরা নামাজ পড়ে না, আর ওরাই কিছুদিন পর পাগলামি কথা বলে। ওই যে দিতেছে টাকাটা, এটা চিনছেন নি? এ তো গাউসে পাকের নামে কত মিথ্যা বানানো কাহিনী মানুষের কাছে বর্ণনা করে, সে নিজেও একটা গাঁজাখোর। যদি উপকার করতেই হয়, জীবিত মানুষের উপকার করো, মৃত মানুষে তোমার কোনো উপকার করতে পারে না। আমরা কোরআন তেলাওয়াত করিয়া তাদেরকে যতটুকু সব পৌঁছাইতে পারি, ততটুকুই তারা লাভবান হয়। আর আমরা যতই টাকা দেই, যতই খাবার দেই নেয়া, এটা বাবাই পাবে না, বাবাই খাবেও না, উল্টা বাবার কবরে আজাব হইব। এই অতিরঞ্জিত বাড়াবাড়ি থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে। আপনি তো মহব্বত কইরা ভালোবাসা পীরকে ভালোবাসেন, মহব্বত করে না টাকা দিছেন মাজারে, কিন্তু টাকাটা কোথায় যায় একটু হিসাব রাখছেন? আমাদের দেশে নাকি খাজা মঈনুদ্দিন চিশতির নামে দান বাক্স আছে। তইলে এই যে টাকাটা দিচ্ছেন, এটা কই যাচ্ছে? মঈনুদ্দিন চিশতির মাজার তো ভারতে। তইলে এই টাকাটা ওরাই খাচ্ছে, ওরাই বেপথে নষ্ট করছে। আপনি তাদেরকে টাকাটা দেওয়া মানে তাদের অন্যায় কাজে সহযোগিতা করা। তাহলে কেন এটা করবেন আপনি? আপনার অন্তরটা ভালো ছিল, কিন্তু আপনার টাকা দিয়ে সে বেপথে লাগাইছে। তাই অনুরোধ করব, যদি কাউকে সাহায্য করতে হয় তাহলে অসহায় মানুষদেরকে সাহায্য করুন। তাদের অন্তরের দোয়াই আপনার জীবন পরিবর্তন হয়ে যেতে পারে। আপনি মসজিদে টাকা দেন, আপনি এতিমখানায় টাকা দেন, ওরা টাকাটা খাইয়া পোশাক পরিধান করে আপনার জন্য দোয়া করবে, এই দোয়াটাই আপনার জন্য যথেষ্ট। কিন্তু মাজারের বাবাই আপনার জন্য দোয়া করে দিতে পারবে না। মাজারের বাবাই নাকি গাড়ি উল্টাই দেয়। ড্রাইভার দেখলাম যখন মাজারের সামনেটা যায়, তখন গাড়িরে স্লো কইরা আগে টাকা দেওয়া যায়। তুলে যে বাবা কবর থেকে মানুষের গাড়ি উল্টাই দেয়, এটা তো ডাকায়, ফির হইতে পারে না। কাজেই আল্লাহওয়ালাদেরকে আমরা শ্রদ্ধা করি, মাজারকেও শ্রদ্ধা করি। তবে মাজারের নামে যারা ব্যবসা করতেছে, এদের পক্ষে কখনো ছিলাম না, সামনেও নাই। এদের থেকে সাবধান থাকবেন। আপনারা যদি মাজারে টাকা দেওয়া বন্ধ করে দেন, তাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। দেখবেন তারা আর ফিরাকি করবে না, তারা ক্ষেত খামারে চলে যাবে, গাড়ির ড্রাইভারে চলে যাবে। আপনারাই তাদেরকে ফালতেছেন, বিপদে লালন পালন করতেছেন, যার কারণে এরা আজকে গাঁজা খাইয়া উল্টাপাল্টা কথা বলে। তাই অনুরোধ করব, এই মরা মানুষকে কখনো টাকা দিবেন না। টাকা দিলে জীবিত মানুষকে দিবেন, সে উপকৃত হইবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন।